নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন সকালবেলা দেখতেই পাচ্ছ মেয়ের স্কুল গাড়ি এসে গেছে, মেয়ে রওনা দিচ্ছে স্কুলে। এই সময়টা একটু তাড়াহুড়োর সময়, আজকে মেঘলা আকাশ, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা গাড়ির গ্যারেজে শেডের তলায়। মেয়ে রওনা দিয়ে দিল, এবার আমারও সারাদিনের কাজকর্ম শুরু হবে। এরপর ওর পাপা বেরোবে। এই রোজকার একই রুটিন যেমন চলতে থাকে ঠিক তেমনই চলবে। তবে তার আগে এই বৃষ্টি ভেজা গাছগুলোর দিকে একবার নজর দেওয়াতে যেন খুব ভালো লাগছে। দেখো পাতায় পাতায় বৃষ্টির জল আর চকচক করছে একদম সবুজ। জানো এই জবা গাছটা কেমন হয়ে গিয়েছিল, আমরা ভেবেছিলাম বোধহয় এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আবার নতুন পাতা এসেছে, দেখে বেশ ভালো লাগলো। এই জবা গাছেও দেখো কত কুড়ি এসেছে, কালকে অনেকগুলো ফুল ফুটবে, মায়ের চরণে দিতে পারবো। এটা ভাবলেই বেশ আনন্দ লাগে। গাছগুলো আজকে সত্যিই ভালো লাগছে, মনে হচ্ছে যেন ওরা খুব আপ্লুত, জানো বৃষ্টির জল পেয়ে ওরা যেন আশা করে থাকে এই জলটুকুর জন্য। যাই হোক, এখন এইভাবে আমার ছোট্ট বাগানটাকে একটু চারিদিক ঘুরে ঘুরে দেখে এবার যাব ঘরে। দেখতে আরও অনেকক্ষণ ইচ্ছা করে, কিন্তু এই যে সময়ের বড় অভাব, সংসারের টানে তাড়াতাড়ি চলে যেতে হবে ঘরে। রান্না বান্নার চিন্তা আছে মাথায়, সংসারী মেয়েদের যেটা হওয়াই স্বাভাবিক। চলে এসেছি রান্নাঘরে। ডিম আর আলুটা প্রেশার কুকারে আগে প্রেশার কুক করে নেব। এই প্রসেসে ডিম সিদ্ধ করলে ভীষণ সুবিধা হয়। তোমরা হয়তো অনেকেই করো, কিন্তু যারা করো না আমি তাদেরকে বলছি এইভাবে করে দেখো, ডিমটা খুব সুন্দর বয়েলও হয় আর খোসাটা ছাড়াতেও খুব সুবিধা হয়। আমি তো সবসময় এইভাবেই করি। এদিকে আমি পেঁয়াজটাও কাট করে নিচ্ছি, কারণ আজকে একটু ডিম কষা বানাবো আর তার সঙ্গে বানাবো চিচিঙ্গা পেঁয়াজ ভাজা। তাই বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে হবে, তাই আগেই বসে গেছি পেঁয়াজ কাটতে। ছোটোবেলায় মা যখন সামনে এসে পেঁয়াজ কাটতে বসতো, বলতাম অন্য ঘরে যাও না, ভীষণ চোখ জ্বালা করছে। আর এখন দেখো নিজেরাই নিজেদের সংসারে বসে পেঁয়াজ কাটছি, রান্না করছি, সবই করছি। জীবনটা কত পরিবর্তনশীল। একসময় মাকে সরে যেতে বলতাম, আর আজ নিজেই বসে বসে পেঁয়াজ কাটছি। তবে এখন এই রোলটা প্লে করে আমার মেয়ে। ও সব সময় বলে, মাম্মা পেঁয়াজটা একটু দূরে গিয়ে কাটো। সবারই তার মানে এই দিনটা থাকে, আবার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে আগে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। তবে জানো তো অবির আবার ডিমের কুসুমটা একদম সহ্য হয় না, তাই সেদ্ধ ডিম করলে ওকে সবসময় কুসুমটা বাদ দিয়েই দিতে হয়। এই যে এখানে ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে সেটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু কষে নিচ্ছি, যেরকম ডিম কষা রান্না করতে হয়। সবাই তো তোমরা নিশ্চয়ই এভাবেই করো, এর তো আর অন্য কোনো প্রসেস আছে বলে আমার মনে হয় না। তবে জানো তো, এই যে গল্প করাটা তোমাদের সঙ্গে, বা এই যে ছোটোবেলাটা শেয়ার করা, এর একটা মজাই আলাদা। কারণ এখন মানুষ এত ব্যস্ত যে গল্প শোনার লোকেরও বড় অভাব। তাই জন্য নিজের লোকেদের সাথে দেখা হওয়াও বড় কম, ওই ফোনে যতটুকু কথা। তাই তোমাদের সঙ্গে যখন গল্প করি তখন কিন্তু মনে হয় আমি আমার নিজেদের লোকেদের সাথেই বেশ একটু ছোটোবেলার কথাগুলো শেয়ার করছি। ডিমের ঝোলটা হয়েও গেছে, একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাতটা যেহেতু মাখিয়ে খাবে। এর মধ্যে এবার আমি ডিমগুলোকেও অ্যাড করে দিচ্ছি। ফুটে এসেছে, আর কিছুক্ষণ ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব বেশি ডিমের পাতলা ঝোল আবার ভালো লাগে না আমার, যেন মনে হয় একটু এরকম কষা কষা হবে। এটা কিন্তু পরোটা দিয়েও দারুণ লাগে। তবে আজ তো এখন লাঞ্চে খাবো, তাই ভাত দিয়েই খাবো। তাড়াতাড়ি করেই রেডি করে ফেললাম, দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়েছিলাম, কারণ অভিকে লাঞ্চটা দিতে হবে যেহেতু। তো সেই জন্য এখন আমার ডিম কষা রেডি হয়ে গেছে। এদিকে অভির লাঞ্চটাও রেডি করে ফেলেছি, একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার লাঞ্চ ব্যাগে ভরে দেবো, তাহলেই এখন হয়ে যাবে এই তাড়াহুড়োর কাজের দিকটা পুরো কমপ্লিট। এখনও কিন্তু অনেক কাজ পড়ে থাকে, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, সমস্ত কিছু মেনটেন করা, এগুলো তো থাকেই না রেগুলারের কাজটা। তবে আজকে ওরা রওনা দিয়ে দেওয়ার পরে আমি এই শু ক্যাবিনেটটাকে একটু সাজিয়ে নিলাম। আমার আবার জানো তো এই একটা অভ্যাস আছে বলতে পারো, বদ অভ্যাস কিনা তাও জানি না, একঘেয়ে কোনো কিছু একরকমভাবে দেখতে ভালো লাগে না।
মনে হয় ডেকোরেশনটা যদি একটু মাঝে মাঝে চেঞ্জ করি তাহলে সেদিকে তাকালে বেশ একটু নতুনত্বও লাগে আর মনটাও ভালো লাগে। আসলে আমরা যারা হাউসওয়াইফ, যারা ঘরেই থাকি, তাদের কাছে তো সারাটা দিন এই ঘরেই কাটে, তাই ঘরটাকে যত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা যায় তত যেন মনটাও ততটা ভালো লাগে। তাই এখানে যে ডেকোরেশনটা ছিল সেটা সরিয়ে আমি এখন, এখানে ছিল কতগুলো ছোট ছোট হাতির শোপিস, সেগুলো সরিয়ে রাখলাম, এই উটের শোপিসগুলো, আর তার সাথে এই যে এই হাঁসের যে স্ট্যান্ড শোপিসটা এটা রাখলাম, আর ফুল আর গাছটাও চেঞ্জ করে দিলাম, আর পাশেও যে গাছটা ছিল সেটা সরিয়ে দিয়ে এই ফ্লাওয়ার ভাসটা রাখলাম। এইভাবেই শু ক্যাবিনেটটাকে একটু অন্যরকম করে সাজালাম। দেখো পুরোটা চেঞ্জ করে এইভাবে সাজালাম। লুকটা কেমন লাগছে বলো তো, তোমরা বলো, তাহলে আমারও একটু বেশ ভালো লাগবে শুনতে। এইভাবে সাজিয়ে রাখলাম। যাক, এদিকের কাজটা হয়ে গেল। তবে জানো তো, এদিকে আমি ওয়াশিং মেশিন চালিয়ে এই কাজটা করছি, কারণ এদিকে ওয়াশিং মেশিনটা আর কমপ্লিট হতে 10 মিনিট বাকি, তাহলেই এবারের পরে এগুলো মেলে দেওয়া যাবে। এদিকে সিঁড়িতে যে গাছগুলো ছিল সেগুলোকেও একটু চেঞ্জ করে দিলাম, অন্য গাছ রাখলাম। তবে আমাদের বাড়িতে একটা প্রবলেম আছে, সিঁড়িতে কোনো জানলা নেই বলে আমি অরিজিনাল গাছ রাখতে পারি না, শুকিয়ে যায়, তাই আমি এই আর্টিফিশিয়াল গাছই ব্যবহার করি। সমস্ত কাজ কমপ্লিট করে এখন তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি। স্নান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। সকালবেলা তো পুজো আগেই দিয়ে নেওয়া হয় একবার স্নান সেরে, রান্না বান্না তো দেখলে কমপ্লিট হয়ে গেছে, ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখন তোমাদের সঙ্গে একটা জিনিস একটু শেয়ার করব। দেখো, এটা আমি কিনেছি, কি আছে সেটা তোমাদেরকে পরে বলছি। কি হয় জানো তো, মাঝে মাঝে এরকম ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূর্ণ হয় তখন কিন্তু বেশ আনন্দ লাগে। তখন ভুলেই যাই যে বড় হয়ে গেছি, সংসারী হয়ে গেছি, মা হয়ে গেছি, এগুলো ভুলেই যাই। তখন ভাবি সেই ছোটোটাই আছি বোধহয়। আর যখন সেই যে কোনো মানে কোনো পছন্দের জিনিসটা যখন কিনে নিই তখন তো সেই আনন্দ মানে একদম। তো এটাও সত্যি কথা, এরকম ছোট ছোট জিনিসগুলোর যখন মানুষের পূর্ণ হয় শখ, তখন আনন্দ হয়, এর জন্য কোনো বয়সের দরকার হয় না। কি বলো, তোমাদের কি মনে হয়? তো এত কথা আর বকবক করবো না, আগে জিনিসটা দেখাই। দেখো তোমরা, ব্যাগটা দেখে বুঝতেই পারছো এটা কোনো জুয়েলার্সেরই ব্যাগ। তো জিনিসটা এবার দেখাই। এই যে, অনেক দিন থেকেই শখ ছিল যে একটা ওই থামরিং পরবো। প্রথমে ভাবছিলাম সোনার কিনবো, তারপরে ভাবলাম না, আগে সোনারটা কিনবো না, আগে সিলভারটাই পরে দেখি আগে পরবো কি না। তো দেখো, কালকে এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি, আমি এখনও পরিনি। আজকে অবিকে দিয়ে আমি ঠাকুর ঘরে ঠাকুরের চরণে ছোঁয়ালাম। এটা আমার বলতে পারো মনের একটা বিশ্বাস, যে কোনো নতুন জিনিস এলে আমি আগে ঠাকুরের চরণে ছুঁয়ে তারপরে ব্যবহার করি। তো দেখো, এই যে এইটা নিয়েছি, এই ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে। দেখো, খুব বেশি ভারী নয়, হালকার ওপরে। আর আমার আবার খুব একটা মানে জাবড়া জিনিস না পছন্দ হয় না, মনে হয় বেশ একটু লাইটের ওপর হবে, সেটাই বেশি ভালো লাগে। তো এটাই পছন্দ হয়েছে, দাঁড়াও পরেই, তোমরাও দেখো আমিও দেখি, দাঁড়াও। এই যে দেখো, পরেছি, ডিজাইনটা বেশ ভালো লাগছে, আর সবথেকে ভালো লাগছে খুব সিম্পলের ওপর আর খুব লাইট যেন। তো দেখা যাক আগে কীরকম পরি। তো সেই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই ছিল আমার বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করার একটা খুব মানে ইন্টারেস্টিং ভিডিও, কারণ আমি কেনার পরে আমার মনেই হচ্ছিল তোমাদের সঙ্গে কখন এটা শেয়ার করব। এখন এমন একটা মানে রোজ ভিডিও করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কোনো কিছু কিনলে বা যে কোনো কিছু নতুন জিনিস হলে মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার ভালো লাগে এটাতে। দাঁড়াও, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা দেখে আমি নিজেই একটু চমকে গেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য কালকে বইয়ের দোকানে, খাতা বইয়ের দোকানে কয়েকটা পেন কিনতে গিয়েছিলাম। তো গিয়ে জানো, এটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, আমি নিজেও বুঝতে পারিনি। তো ভাবলাম মেয়েকেও একটু সারপ্রাইজ দেবো, যে দেখি একটু বোকা বানানো যায় কিনা। তবে ওরা তো এত বোকা না, আমাদের থেকে অনেক চালাক। দেখে এক চান্সেই বুঝে গেছে আমার সারপ্রাইজ দেওয়ার মতন আর কিছুই হয়নি। দেখো কি সুন্দর, এটা একটা ইরেজার, পুরো দেখতে সেই চকলেটের মতন না। ও খোলেও নি, ও বলছে মাম্মা তুমি আগে ভিডিওতে দেখিও তারপর আমি খুলবো।
তো খোলেও নি, দেখো কি ভাল লাগছে। হ্যাঁ, মানে ভীষণ ভাল লাগছে দেখে, এরকম কত সুন্দর সুন্দর জিনিস। তো ও এক চান্সেই বলে এলো, এর মধ্যে তো লেখাই আছে ইরেজার। আমি কিন্তু লেখাটা এরমভাবে একটু ঢেকে ঢেকে দেখালাম, বললাম এনে তোর জন্য একটা চকলেট এনেছি। তো এক চান্সেই বুঝে গেছে। যাক, খুব আনন্দ পেয়েছে। এরকম ছোট ছোট জিনিসগুলোতে বাচ্চারাও খুব আনন্দ পায়, আর বাচ্চারা শুধু না, আমরাও আনন্দ পাই। এই যে হাতের এটা কিনে আমার কি কম আনন্দ হয়েছে। তো ঠিক আছে, আবার পরে কথা বলবো, মেয়ে আসার সময় হয়ে গেছে, মেয়েকে এবার নেব, তারপরে আবার লাঞ্চ আছে। মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, কিন্তু বাইরে ভীষণ কালো করে অন্ধকার করে এসেছে। তাই বলছি যে তাড়াতাড়ি যেন ও এসে পৌঁছে যাক, তারপর যেন বৃষ্টিটা হয়। এমনিতেই আমাদের বাড়ির প্রত্যেকেই ঠান্ডা, সর্দি, কাশি এগুলো থেকে সবে উঠলো। তার মধ্যে এই বৃষ্টির জল মাথায় পড়লে আবার না একটা সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, দেখা যাক, বৃষ্টিটা না হলেই এখন ভালো হয়, একটু বাদে হোক। বৃষ্টি নামার আগেই মেয়ে বাড়ি চলে এসেছে, আমাদের লাঞ্চও হয়ে গেছে, ও এখন রথ সাজাচ্ছে বসে বসে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি তাহলে।